নমস্কার, গানে গল্পে খড়কন্যার আরও একটি পর্বে আপনাদের স্বাগত। আজ আমি মোচার চপের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে মোচাগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নেব। মোচার ভিতরের এই শক্ত কাঠির মতো অংশটা কিন্তু ফেলে দিতে হয়, না হলে কখনোই এটা সিদ্ধ হয় না। সব মোচাগুলো ছাড়ানো হয়ে গেলে এগুলোকে যতটা সম্ভব মিহি করে কুচিয়ে নিতে হবে। আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না আমি কি কথা সরিয়া এ তনু ভরিয়া পুলক রাখিতে নারি। ওগো কি ভাবিয়া মনে এ দুটি নয়নে উথলে নয়ন বাড়ি। ওগো সজনী আমার মন মানে না। আমার যে কোনো কাজ করতে করতে একটু গান গাইতে ভালো লাগে, বিশেষ করে রান্না করতে করতে। এভাবে সমস্ত মোচাগুলোকে কেটে নিয়ে চলুন পরের স্টেপে যাওয়া যাক। এরপর এই কেটে রাখা মোচাগুলোতে একটু হলুদ এবং নুন মিশিয়ে সিদ্ধ করে নেব। এরপর এই সিদ্ধ করা মোচাগুলোকে ভালো করে জল ঝাড়িয়ে নিয়ে এর সাথে কিছুটা কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং কুচনো রসুন আর একটু আদা বাটা এবং গরম মশলা গুঁড়ো আর তার সাথে একটু বেসন দিতে হবে বাইন্ডিংয়ের জন্য। আপনারা এখানে চাইলে সিদ্ধ করা আলুও দিতে পারেন, আমি এটা অবশ্য দিইনি। এই সমস্ত কিছু অ্যাড করার পর ভালো করে মেখে নিতে হবে। মিশ্রণটা যতক্ষণ না পর্যন্ত দেখছেন চিট আসছে, মানে বড়া বা চপের আকারে গড়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত বেসন বা একটু কর্নফ্লাওয়ারও দিতে পারেন আপনারা চাইলে। এইভাবে মেখে নেওয়ার পর কড়াইতে তেল দিয়ে ভালো করে গরম করে নেবেন, তারপরে এইভাবে বড়ার আকারে ভেজে নিতে হবে। বড়াগুলোকে একটু লালচে বাদামি করে ভেজে তুলে নিতে হবে এবং সার্ভ করার সময় আপনারা একটু ধনেপাতা কুচিয়ে ছড়িয়ে দিতে পারেন আর সস দিয়ে পরিবেশন করে সকলের মন জয় করে ফেলুন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।